আজকের এই পডকাস্টে হুম, আমরা কোনো বানানো কথা বলবো না, বলবো কোরআন ও হাদিসের এমন কথা হুম, হুম। যেটা শুনে আপনার চোখ খুলে যেতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো আল্লাহর রহমতেই আপনি এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন। হয়তো ঠিক এই কথাগুলোর জন্যই আজ আপনাকে এখানে আনা হয়েছে। হয়তো আজই আপনার জীবনের দিক বদলে যাবে। তাই দয়া করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর নিয়মিত এমন ইসলামিক পডকাস্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এটি শুধু একটি পডকাস্ট নয়, এটি সত্যের পথে এক সফর। স্বাগতম ইসলামিক পডকাস্টে। রাগ এমন একটা অনুভূতি যা আমরা সবাই চিনি। কখনো এটা একটা ছোটখাটো বিরক্তির মতো শুরু হয়, আবার কখনো আগুনের মতো জ্বলে ওঠে, সম্পর্ক পুড়িয়ে দেয় আর পেছনে রেখে যায় শুধু ছাই আর আফসোস। আজকের আলোচনায় আমরা রাগ নিয়ন্ত্রণের একটা ব্লুপ্রিন্ট ব্যবচ্ছেদ করতে যাচ্ছি। আমাদের হাতে একটা উৎস আছে যেখানে রাগ ঠান্ডা করার জন্য ১৩টা নির্দিষ্ট উপায়ের কথা বলা হয়েছে। আর এই উপায়গুলো কিন্তু শুধু 10 পর্যন্ত গুনুন বা গভীর শ্বাস নিন এর মতো সাধারণ পরামর্শ নয়। এখানে এমন কিছু কৌশল আছে যা বেশ অবাক করার মতো। কিছু উপায় তো একেবারে ফার্স্ট এডের মতো কাজ করে, আবার কিছু উপায় বলতে পারেন আমাদের চিন্তার গভীরে গিয়ে সার্জারি করার মতো। ঠিক তাই। তো আমাদের আজকের মিশন হলো এই ব্লুপ্রিন্টটা খুলে দেখা, এর প্রতিটি অংশ বোঝা আর আবিষ্কার করা যে কিভাবে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক কৌশলগুলোকে একসাথে গেঁথে একটা সম্পূর্ণ সমাধান তৈরি করা হয়েছে। আচ্ছা, চলুন শুরু করা যাক। তালিকার শুরুতেই কিছু খুব সরাসরি নির্দেশের কথা বলা হয়েছে। 2টি আরবি বাক্য পাঠ করা আর চুপ করে যাওয়া। এগুলো তো বেশ সহজ শোনায়, কিন্তু রাগের মুহূর্তে এগুলো কি আসলেই কাজ করে? শুনতে সহজ মনে হলেও এর পেছনের মনস্তত্ত্বটা কিন্তু বেশ গভীর। এগুলোকে বলা যেতে পারে প্যাটার্ন ইন্টারাপ্ট বা অভ্যাসের ছন্দপতন। ভাবুন তো, যখন কেউ রেগে যায় তখন তার শরীরে আর মনে কি ঘটে? অ্যাড্রেনালিন ক্ষরণ হয়, হৃদস্পন্দন বেড়ে যায়, ফোকাসটা একদম সংকীর্ণ হয়ে শুধু রাগের কারণটার উপর আটকে যায়। একটা নির্দিষ্ট চক্র চলতে শুরু করে। এখন হঠাৎ করে যখন আপনাকে একটা অচেনা বাক্য বলতে বলা হয় বা চুপ করে যেতে বলা হয়, তখন আপনি ওই চক্রটাকে জোর করে থামিয়ে দিচ্ছেন। চলমান একটা মেশিনের গিয়ারের মধ্যে হঠাৎ একটা লাঠি ঢুকিয়ে দেওয়ার মতো, রাগের গতিটাকে থামিয়ে দেওয়া আর কি। একদম। আপনার মস্তিষ্ক তখন ওই বাক্যটার মানে খোঁজার চেষ্টা করবে বা চুপ থাকার নির্দেশটা প্রসেস করতে চাইবে। এই সামান্য কয়েক সেকেন্ডের জন্য হলেও মনোযোগটা রাগের উৎস থেকে সরে আসে, আর ওই কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যাড্রেনালিনের প্রভাবটা কমা শুরু হতে পারে। এটা অনেকটা কম্পিউটারে কোনো প্রোগ্রাম হ্যাং হয়ে গেলে কন্ট্রোল অল্ট ডিলিট চাপার মতো। সিস্টেমটাকে একটা জোর করে রিবুট করার সুযোগ দেওয়া। বাহ, দারুণ তুলনা। কন্ট্রোল অল্ট ডিলিট ফর অ্যাঙ্গার, এই আইডিয়াটা আমার মাথায় থাকবে। কিন্তু এর পরের উপায়টা আরও অদ্ভুত। বলা হয়েছে দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যেতে আর বসা অবস্থায় থাকলে শুয়ে পড়তে। এটা তো অনেকটা বাবা মায়েরা রেগে যাওয়া বাচ্চাকে শান্ত করতে যা বলে সেরকম শোনাচ্ছে না? এর পেছনে কি কোনো আসল যুক্তি আছে? অবশ্যই আছে, এবং এটা খুবই শক্তিশালী একটা কৌশল। মনোবিজ্ঞানে একটা ধারণা আছে যাকে বলে এমবডিড কগনিশন। এর মানে হলো আমাদের শরীর আর মন এরা আলাদা নয়, এরা একে অপরের ওপর সরাসরি প্রভাব ফেলে। আমরা ভাবি যে মন খারাপ হলে শরীর ঝিমিয়ে পড়ে, কিন্তু উল্টোটাও সত্যি। শরীরকে ঝিমিয়ে ফেললে মনও শান্ত হতে পারে। তার মানে শরীর আর মন এখানে একতরফা রাস্তা না, এটা একটা দ্বিমুখী হাইওয়ে। আমরা ভাবি যে মন শরীরকে চালায়, কিন্তু এখানে এখানে যাচ্ছে শরীরকে বদলে দিয়েও মনকে চালানো যায়। ব্যাপারটা তো দারুণ। ঠিক তাই। দাঁড়ানো অবস্থাটা হলো সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে শক্তিমান ভঙ্গি। এখান থেকেই আমাদের ফাইট অর ফ্লাইট, অর্থাৎ আক্রমণ করো অথবা পালাও প্রতিক্রিয়াটা সবচেয়ে সহজে তৈরি হয়। যখনই আপনি বসে পড়ছেন, আপনি শরীরকে একটা সংকেত দিচ্ছেন যে বিপদ কেটে গেছে, এবার শান্ত হও। আর শুয়ে পড়াটা হলো আত্মসমর্পণের চূড়ান্ত ভঙ্গি। ওই অবস্থায় শরীর আর আগ্রাসী থাকতে পারে না। এটা মনকে শান্ত হতে বাধ্য করে। সম্ভব? মন তো তখন কোনো যুক্তিই মানতে চায় না। খুবই বাস্তবসম্মত প্রশ্ন। প্রথম এটা কঠিন মনে হবেই, কিন্তু যে কোনো অভ্যাসের মতোই এটাও চর্চার বিষয়। প্রথমবার হয়তো আপনি রেগে যাওয়ার 10 মিনিট পর মনে করতে পারবেন যে আপনার বসে পড়া উচিত ছিল। পরের বার হয়তো 5 মিনিট পর। একসময় এমন হবে যে রাগের অনুভূতিটা আসার সাথে সাথেই আপনার শরীর নিজে থেকে বসে পড়তে চাইবে।
এটা মাসেল মেমোরির মতো হয়ে যাবে। শরীরকে শান্ত করার এই আইডিয়াটা দারুণ, কিন্তু সবসময় তো জায়গা বদলানো বা শুয়ে পড়া সম্ভব না। ধরুন অফিসে বসের সাথে কথা কাটাকাটি হচ্ছে, তখন তো আর মেঝেতে শুয়ে পড়া যায় না। সেক্ষেত্রে কি হবে? ঠিক, অফিসের মেঝেতে শুয়ে পড়লে হয়তো সমস্যা আরও বাড়বে। আর ঠিক এই কারণেই তালিকায় পরের উপায়টাও আছে, যার ওপর রাগ আসবে তার সামনে থেকে সরে যাওয়া। এটা হলো পরিবেশগত নিয়ন্ত্রণ বা এনভায়রনমেন্টাল কন্ট্রোল। কিন্তু এটা কি এক ধরনের পলায়ন নয়? মানে সমস্যাটা সমাধান না করে এড়িয়ে যাওয়া হচ্ছে না তো? এটা পলায়ন নয়, এটা হলো কৌশলগত পশ্চাদপসারণ, অর্থাৎ বুঝে শুনে একটু পিছিয়ে আসা। রাগের মুহূর্তে আমাদের মস্তিষ্কের যে অংশটা যুক্তি দিয়ে ভাবে, প্রিফ্রন্টাল কর্টেক্স, সেটা প্রায় অকার্যকর হয়ে পড়ে। তখন আমরা আবেগ দিয়ে চলি। ওই মুহূর্তে তর্ক করে সমস্যার সমাধান প্রায় অসম্ভব, বরং সমস্যা আরও খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। তাই কয়েক মিনিটের জন্য অন্য ঘরে চলে যাওয়া বা একটু হেঁটে আসা মানে সমস্যা এড়িয়ে যাওয়া নয়। এর মানে হলো নিজের মস্তিষ্ককে আবার ঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় সময় এবং সুযোগ দেওয়া। মাথা ঠান্ডা হলে ফিরে এসে অনেক ভালোভাবে সমস্যার সমাধান করা যায়। তাহলে প্রথম ধাপগুলো হলো কথার প্যাটার্ন ভেঙে মনোযোগ সরানো, শারীরিক ভঙ্গি বদলে শরীরকে শান্ত করা, আর পরিবেশ পরিবর্তন করে নিজেকে ভাবার সুযোগ দেওয়া। এগুলো তো গেল তাৎক্ষণিক শারীরিক কৌশল, কিন্তু এই উৎস তো এখানেই থেমে থাকেনি। এরপর এমন কিছু কাজের কথা বলা হয়েছে যার মধ্যে একটা আধ্যাত্মিক বা প্রতীকী দিকও আছে, যেমন অজু করা। এখানে পানির ভূমিকাটা কি? শুধু শরীর ঠান্ডা করা? হ্যাঁ, শরীর ঠান্ডা করাটা একটা অংশ বটে, কিন্তু এর চেয়েও বেশি কিছু আছে। পানি, বিশেষ করে ঠান্ডা পানি, প্রায় সব সংস্কৃতিতেই শুদ্ধি এবং প্রশান্তির প্রতীক। অজু করার প্রক্রিয়াটা দেখুন, এটা কিন্তু খুব তাড়াহুড়োর কাজ নয়। এটা একটা ধীর, স্থির এবং নিয়মমাফিক প্রক্রিয়া। প্রতিটি অঙ্গ ধোয়ার সময় মনোযোগটা সেদিকে চলে যায়। এটা এক ধরনের মাইন্ডফুলনেস বা মননশীলতার চর্চা। রাগের কারণ থেকে মনকে সরিয়ে এনে বর্তমান মুহূর্তে স্থির করা। তার মানে এর একটা শারীরিক এবং একটা আধ্যাত্মিক দুই ধরনের প্রভাবই রয়েছে। আমি কোথাও পড়েছিলাম যে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিলে আমাদের শরীরে একটা বিশেষ প্রতিক্রিয়া হয়। ঠিক ধরেছেন, এটাকে বলা হয় ম্যামালিয়ান ডাইভিং রিফ্লেক্স। স্তন্যপায়ী প্রাণীরা যখন ঠান্ডা পানিতে ডুব দেয়, তখন তাদের হৃৎস্পন্দন নিজে থেকেই ধীর হয়ে যায়। শরীর শক্তি সঞ্চয় করার চেষ্টা করে। মুখে ঠান্ডা পানি ঝাপটা দিলে আমাদের শরীরেও এই রিফ্লেক্সের একটা মৃদু সংস্করণ সক্রিয় হয়, যা হৃৎস্পন্দনকে শান্ত করতে এবং স্নায়ুতন্ত্রকে শিথিল করতে সাহায্য করে। ভাবুন, কত গভীর একটা বিষয়। একটা সাধারণ ধর্মীয় আচারের পেছনেও এমন শক্তিশালী বৈজ্ঞানিক ব্যাখ্যা লুকিয়ে আছে। সত্যি অসাধারণ। কিন্তু সবচেয়ে নাটকীয় পরামর্শটা সম্ভবত এর পরেরটা। বলা হয়েছে নিজের মুখমণ্ডলকে মাটির সাথে লাগিয়ে দেওয়া বা অজু থাকলে সিজদা করা। এক মিনিট, আমি কি ঠিক বুঝলাম? রাগ কমানোর জন্য মাটিতে মুখ লাগিয়ে দিতে হবে? এটা তো খুবই একটা চরম উপায় বলে মনে হচ্ছে। এর পেছনের যুক্তিটা কি? এটা চরমই বটে, কারণ এটা রাগের একেবারে মূল জায়গায় গিয়ে আঘাত করে। আর সেই মূল জায়গাটা হলো আমাদের অহংকার বা ইগো। একটু ভেবে দেখলেই বুঝবেন, আমাদের বেশিরভাগ রাগই কিন্তু আহত অহংকার থেকে জন্মায়। ও আমাকে অপমান করার সাহস পেল কি করে? আমার কথা কেন শোনা হলো না? আমি সঠিক। এই সবগুলো ভাবনার কেন্দ্রেই আছে আমি। ঠিক। রাগ হলে মনে হয় যেন নিজের অস্তিত্বটাকেই কেউ চ্যালেঞ্জ করছে। একদম। এখন মাটিতে মাথা ঠেকানো বা সিজদা করা হলো বিনয়ের চূড়ান্ত প্রকাশ। এটা শরীরকে দিয়ে স্বীকার করিয়ে নেওয়া যে আমি মাটির তৈরি এবং মাটিতেই ফিরে যাব। এই মহাবিশ্বে আমি সামান্য একজন। এই কাজটা ওই আমি কেন্দ্রিক ভাবনাকে এক মুহূর্তে ভেঙে চুরমার করে দেয়। এটা এক ধরনের প্রতীকী আত্মসমর্পণ, যেখানে নিজের রাগী আহত অঙ্গারকে একটা উচ্চতর বাস্তবতার সামনে নত করে দেওয়া হচ্ছে। এটা রাগের উপসর্গের চিকিৎসা নয়, এটা রোগের মূল কারণের চিকিৎসা। বাহ, এই অহং বা নফসের বিষয়টা তো তাহলে এই তালিকার একটা মূল সূত্র। তাৎক্ষণিক উপায়গুলো হলো উপসর্গ কমানোর জন্য, আর এই কাজটা হলো একেবারে গোড়া ধরে টান দেওয়া। আমি এখন একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। ঠিক তাই। আর এই প্যাটার্নটা তালিকার পরের অংশগুলোতে আরও স্পষ্ট হবে। এতক্ষণ আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিয়ে কথা বললাম। এবার এমন কিছু প্রতিকারের কথা বলা হয়েছে যা আমাদের চিন্তাভাবনার পদ্ধতিকেই বদলে দেওয়ার কথা বলে। হ্যাঁ, যেমন একটা পয়েন্টে বলা হয়েছে এটা চিন্তা করতে যে আমি যার উপর রাগ করছি সেও তো পাল্টা রাগ করতে পারে এবং প্রতিশোধ নিতে পারে।
শত্রুকে দুর্বল না ভাবার কথাও বলা হয়েছে। এটা তো বেশ কৌশলগত একটা ভাবনা। আমরা শুধু বর্তমান মুহূর্তটা দেখি, ভবিষ্যতের পরিণতি নিয়ে ভাবি না। এই পরামর্শটা আমাদের বাধ্য করে ভাবতে, আমার এই চালের পর প্রতিপক্ষের চাল কি হতে পারে, এর ফলে খেলাটা কোন দিকে গড়াবে। শত্রুকে দুর্বল না ভাবার মানে হল প্রত্যেকটা কাজের একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এই সত্যটা মনে রাখা। এই চিন্তাটা আমাদের এমন কিছু বলা বা করা থেকে বিরত রাখে যার জন্য পরে পস্তাতে হতে পারে। এটা আসলে দীর্ঘমেয়াদী লাভ ক্ষতির হিসাব। হুম। কিন্তু এর পরের উপায়টা আরও কঠিন। বলা হয়েছে, রাগের মাথায় কাউকে খারাপ কথা বলে ফেললে সবার সামনে হাত জোড় করে ক্ষমা চাইতে হবে। এটা তো মানসিকভাবে খুবই কঠিন একটা কাজ। এটা কি এক ধরনের শাস্তি নয়? একদিক থেকে দেখলে এটা আরোপিত শাস্তিই বটে, কিন্তু এর উদ্দেশ্যটা খুব পরিষ্কার। উৎসটিতে বলা হয়েছে এর দ্বারা নফস বা অহং অপমানিত হবে, আর এই অপমানটা একটা প্রতিরোধক হিসেবে কাজ করবে। পরের বার যখন আপনি আবার রেগে যাবেন, আপনার অবচেতন মন আপনাকে মনে করিয়ে দেবে, সাবধান, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আবার সবার সামনে ওই অস্বস্তিকর ক্ষমা চাওয়ার পর্বটা আসবে। এটা এক ধরনের আচরণগত থেরাপির মতো। যখন আমরা জানি যে রাগের পর একটি অপ্রীতিকর কাজ করতে হবে, তখন রাগ নিয়ন্ত্রণের জন্য একটা শক্তিশালী প্রণোদনা তৈরি হয়। আবার সেই অহংয়ের প্রসঙ্গ। প্রথমে সিজদার মাধ্যমে উচ্চতর শক্তির কাছে অহংকে নত করা, আর এখন মানুষের সামনে ক্ষমা চেয়ে তাকে নত করা। এই উৎসের মূল ফোকাসটাই যেন অহংকারকে নিয়ন্ত্রণ করা। এটা সত্যি একটা পুনরাবৃত্তিমূলক থিম। এবং এই থিমটা শেষ দুটি পয়েন্টে এসে তার চূড়ান্ত রূপ পায়। একটিতে বলা হয়েছে নিজের ভুলের কথা চিন্তা করতে, নিজেকে প্রশ্ন করতে যে আমি অন্যের সামান্য ভুলের জন্য তাকে ক্ষমা করতে পারছি না, কিন্তু আমার নিজের যে অগণিত ভুল আছে তার জন্য যদি সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা না করেন, তাহলে আমার কি হবে? এটা তো দৃষ্টিভঙ্গির একটা আমূল পরিবর্তন। নিজের বিচারকের আসন থেকে নেমে এসে নিজেকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো। এটা সহানুভূতি জন্ম দেয়। যখন আমরা নিজেদের অপূর্ণতার স্বীকার করি, তখন অন্যের ভুলকে ক্ষমা করা অনেক সহজ হয়ে যায়। ঠিক, এটা আমাদের একটা বৃহত্তর প্রেক্ষাপটে নিজেকে দেখতে সাহায্য করে। আর সবশেষে ক্ষমা করার বিষয়টাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে। বলা হয়েছে যে শেষ বিচারের দিনে ঘোষণা করা হবে, যারা পৃথিবীতে অন্যকে ক্ষমা করত তারা যেন দাঁড়িয়ে যায়, কারণ তাদের পুরস্কার স্বয়ং সৃষ্টিকর্তার কাছে রয়েছে। এটা তো ক্ষমা করাকে একটা দুর্বলতা বা পরাজয় হিসেবে না দেখে বরং সর্বোচ্চ সম্মান আর লাভের একটা কাজ হিসেবে দেখাচ্ছে। সাধারণত আমরা ভাবি ক্ষমা করে দিলে আমি ছোট হয়ে গেলাম, কিন্তু এখানে বলা হচ্ছে ক্ষমা করেই তুমি সবচেয়ে বড় পুরস্কারটা জিততে পারো। একদম, এটি রাগ নিয়ন্ত্রণ এবং ক্ষমা করাকে একটা ইতিবাচক লক্ষ্যে পরিণত করে। উদ্দেশ্যটা শুধু একটা নেতিবাচক আবেগ থেকে মুক্তি পাওয়াই নয়, বরং এর মাধ্যমে এমন একটা বড় পুরস্কার অর্জন করা যা অন্য কোনোভাবে হয়তো সম্ভব নয়। এটা রাগ পুষে রাখার পুরো মানসিকতাটাকেই বদলে দেয়। রাগ তখন একটা বোঝা মনে হয়, আর ক্ষমা মনে হয় একটা মুক্তি আর বিনিয়োগ। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা যা দেখলাম তা হলো রাগ নিয়ন্ত্রণের এই উপায়গুলো কোনো বিচ্ছিন্ন নিয়মকানুন নয়। এটা একটা সম্পূর্ণ ব্যবস্থা। এর মধ্যে তাৎক্ষণিক ফলাফলের জন্য শারীরিক কৌশল আছে, যেমন বসে পড়া বা জায়গা বদলানো। আবেগকে শান্ত করার জন্য আধ্যাত্মিক ক্রিয়া আছে, যেমন অজু করা। আর একেবারে মূলে গিয়ে কাজ করার জন্য আছে অহংকারকে বিনম্র করার উপায়, যেমন সাজদা করা বা প্রকাশ্যে ক্ষমা চাওয়া। হ্যাঁ, এবং সবশেষে আছে দীর্ঘমেয়াদে আমাদের চিন্তার ধরনকে বদলে দেওয়ার জন্য মানসিকতার পরিবর্তন, যেমন টাজের পরিণতির কথা ভাবা এবং ক্ষমার পুরস্কারের কথা চিন্তা করা। মূল বিষয়টি হল রাগ নামক এই শক্তিশালী আবেগকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মোকাবেলা করা, শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক। কোনো একটা দিককেও বাদ দেওয়া হয়নি। এই আলোচনার শেষে একটা ভাবনা মাথায় আসছে যা আমাদের শ্রোতাদের জন্য ছেড়ে দিয়ে যেতে চাই। এই উৎসটিতে ক্ষমা করাকে শুধু মানসিক শান্তি বা সম্পর্ক ঠিক রাখার উপায় হিসেবে দেখানো হয়নি, বরং এটিকে পরকালে পুরস্কার পাওয়ার একটি মাধ্যম হিসেবেও দেখানো হয়েছে। এখন প্রশ্ন হল, ক্ষমা করার মতন একটি বিষয়কে যখন একটি বিনিয়োগ বা ধরা যাক ঐশ্বরিক লেনদেন হিসেবে দেখা হয়, যেখানে বর্তমানের একটি কাজের বিনিময়ে ভবিষ্যতে পুরস্কার পাওয়ার আশা থাকে, তখন দৈনন্দিন জীবনের সংঘাত বা মতবিরোধকে মোকাবেলা করার দৃষ্টিভঙ্গি কি সত্যিই বদলে যায়? এটা কি ক্ষমা করাকে সহজ করে তোলে, নাকি এর পেছনের শূন্যটাকে কিছুটা হলেও ক্ষুণ্ণ করে?
এটা একটা বাস্তবিক কৌশল নাকি একটা দার্শনিক উভয় সংকট? ভাবনার বিষয় বটে। প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, আজকের কথাগুলো যদি আপনার হৃদয়ে লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই দ্বীনি ইলম ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটুখানি ক্লিকও সদকায়ে জারিয়া হয়ে যেতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন।